আমি হলাম এই রাজ্যের বাদশা। আমার কথায় এই রাজ্যের প্রজারা উঠবে আর বসবে। ওই দক্ষিণ অঞ্চলের জঙ্গলরাজ আমাকে রাজ কর দিচ্ছে না। কেন দিচ্ছে না এই কথা মনে হয় আলেকজন্টু জানে। কোথায় কোথায় আলেকজন্টু? কোথায় আলেকজন্টু? আদেশ করুন হুজুর, আমাকে কি জন্য স্মরণ করেছেন? ওই দক্ষিণ অঞ্চলের জঙ্গলে আমাকে রাজ কর দিচ্ছে না। তুমি কি তা জানো আলেকজন্টু? না হুজুর, আমি তা কিচ্ছু জানি না। আলেকজন্টু, তোমার মতো অবদার্থ দ্বারা এই কাজ কিছুতেই সম্ভব হবে না। হুজুর, ভুল হয়েছে হুজুর, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। আলেকজন্টু, রাজপ্রাসাদে কিভাবে ঢুকতে হয় তাও কি তুই জানিস না? আব্বাজান, আব্বাজান, আমি আর স্কুলে যাব না, লেখাপড়াও করব না। কেন মা? ঠিক আছে মা, আমি এই বিষয়টা দেখতেছি। জানেন আব্বাজুর, আমাদের স্কুলে কোথা থেকে এক মালির ছেলে এসে ভর্তি হয়েছে। আমি তার সঙ্গে কিছুতেই লেখাপড়ায় পাচ্ছি কি? না। একটা মালির ছেলে? ছেলেটির নাম কি তুমি বলতে পারো মা? আব্বা হুজুর, আব্দুল রহিম। শুনেছি সে নাকি একজন মালানির ছেলে। ঠিক আছে মা, বলো মা, তোমার তোমার কিসের রাজ্যে মা বলো। আব্বা হুজুর, আমি চাই আপনি ছেলেটাকে আচ্ছা করে শাসিয়ে দিন। আগামীকাল স্কুলে আসতে হলে তাকে জরির জামা এবং উড়িয়াবাজ ঘোড়া নিয়ে তারপরে স্কুলে আসতে হবে। ঠিক আছে মা, আমার নাম সাইদি বাদশা। কোথাও হতে একটি ছেলে আমার স্কুলে ভর্তি হয়েছে, আর আর ছেলেটা নাকি ভয়ানক দুষ্ট। তার সাথে আমার মেয়ে তাজে কিছুতেই লেখাপড়ায় পেরে উঠতে পারছে না। তাকে আমি এবার কঠোর ভাবে শাসন করব। হ্যাঁ আব্বা হুজুর, আপনি ছেলেটাকে আচ্ছা করে শাসিয়ে দিবেন। এবার আমি আসছি আব্বা হুজুর। যাও মা, তুমি যাও, রাজপ্রাসাদে যাও। আগামীকাল নয়, মাস্টার মশাইকে বলে দেব, আর সে যেন উড়িয়াবাজ ঘোড়া জরির জামানে স্কুলে আসে, নতুবা তাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। আর তার সাথে নাকি একটা পরমা সুন্দরী মেয়েও আছে, আর ওই মেয়েটাকে আমার হাত করতে চাই। বলে কোলে কৌশলে যেভাবে হোক না কেন তাকে আমার হাত করতে চায়। নয়তোবা আমার প্রাণে যে কোনো শান্তি নেই, শান্তি নেই। আচ্ছা রহিম, তুমি কোথায় থেকে স্কুলে আসো? স্যার, আমি শ্যামপুর মাসিমার বাড়ি হতে স্কুলে আসি স্যার। তোমার কে কে আছে? কেন স্যার? আমার মাসিমা আছে এবং দিদি আছে। আচ্ছা, তোমার দিদিকে তুমি কি দেখতে পাও? না স্যার।
আমার দিদিকে আমি দেখতে পাই না। আলেক জন্টু মাস্টার সাহেবের স্কুলে আসতে হলে রহিমকে উড়িয়া বাস ঘোড়া আর জরির জামা নিয়ে স্কুলে আসতে হবে। এটা হলো সাহিদ বাসার আদেশ। রাজা মা সিরা দুতি গো ও আল্লাহ আমার বাগে ছিল গো আমার আল্লাহ আল্লাহ গো রাজা মা সিরা দুতি গো ও আল্লাহ আমার বাগে ছিল গো আমার আল্লাহ আল্লাহ গো
তোমার দিদি গরিব মানুষ গো ও রহিম কোথায় পাবে টাকা গো শোনো রহিম রহিম গো হো না জানে প্রেমে মজা না মনা জেনে এ প্রেমে ওই জনা শোনো তাজল গো মুন্না জেনে প্রেমে ওই জনা মুন্না জেনে প্রেমে ওই জনা মুন্না জেনে এ প্রেমে ওই জনা আমি করি বন্ধুর গয়া তুমি তাজে সর্বনাশা সে আশাব ওর নৈরাস্ক ওইর না সে আশাব নৈরাস্ক ওইর না সে আশাব ওর নৈরাস্ক ওইর না প্রীতির এমনি গধারা এক মহারাতে দুইজন মরা এমন মরা আর তুমি মইর না এমন মারা তুমি মইর না এমন মরণ ওর তুমি মইর না শোনো তাজল গো মুন্না জেনে প্রেমে ওই জনা আগে না ভাবিলে গোসে মরবা তুমি জলে পুরে শেষে কাঁদলে এ দুঃখ যাবে না শেষে কাঁদিলে দুঃখ যাবে না শেষে কাঁদিলে এ দুঃখ যাবে না একটি মাঝি দুটি গণকা কেমনে পারি দেয় বলো না এত জ্বালা
শোনো তাজেল গো মন না জেনে প্রেমে ওই যে শোনো তাজেল, তুমি হলে এই রাজ্যের বাদশা জাদি, তাই তোমাকে বিশেষ কিছু বলার অধিকার আমার নেই, কিন্তু তোমাকে একটি প্রশ্ন করছি। বলো, কি বলতে চাও তুমি আমাকে? আচ্ছা বলো তো, একটি মাঝি কয়টি নৌকা বাইতে পারে? বারে, এটা তো একটা সাধারণ প্রশ্ন, ছোট বাচ্চারাও বলতে পারবে। বলো। তবে শোনো, একটি মাঝি শুধু একটি নৌকাই চালাতে জানে। তাহলে তোমার যদি কোনো মাঝির প্রয়োজন হয়ে থাকে, তাহলে তুমি আমাকে বলো, এখানে শত শত মাঝি আছে, সবগুলো আমি তোমাকে দেবো। তোমার দাদার দিকে তাকালে তোমার চোখ দুটো আমি উপরে নেবো, কথাটা যেন মনে থাকে। না! অপমান! 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 এই অপমান কিছুতেই আমি সহ্য করব না। আমিও দেখে নেব মালানির বাচ্চা কি করে রহিমকে তোর কাছে আটকে রাখিস। রহিমকে যদি আমার করে নিতে না পারি, বেটায় আমার নাম তাজেল। নাহি কোমর পিতা গো দুঃখ কহিকার কাছে গো আমার মাসি মাসি গো মাসি গো হাসি তাকে লিতে গো আমার মাসি মাসি গো আজ कहने আসি দাদাই গো ও মাসি কাঁদিতে কাঁদিতে গো আমার মাসি মাসি গো মাসি গো আমার দাদা কেন কাঁদছে, কি হয়েছে তার? তুমি আমাকে বলো মাসি, আমাকে বলো। আমার দাদার কাছে জিজ্ঞাসা করি, এক্ষুনি তুমি আমাকে বলো। তুমি আমার কাছে পাঠিয়ে দাও। আমি পাঠিয়ে দিচ্ছি তোমার। কোথায় মাতা কোথায় পিতা গো ও আল্লাহ পাইলাম না তার সন্ধান গো আমার আল্লাহ আল্লাহ গো রহিম, কি হয়েছে বাবা? আমার খুঁজছো কেন তুমি? কোথায় মাতা কোথায় পিতা গো ও আল্লাহ পাইলাম না তার সন্ধান গো আমার আল্লাহ আল্লাহ গো কি হয়েছে বাবা রহিম? মাসি মাগো হ্যাঁ, আমার বুঝি আর স্কুলে যাওয়া হবে না কেন মাসিমা বাবা রহিম? কি হয়েছে তোমার? স্কুলে যাওয়া হবে না? মাসিমা আমি স্কুলে গিয়েছিলাম, মাস্টার সাহেব আমাকে বলে দিয়েছে কি বলে দিয়েছে? আগামী করলো স্কুলে যেতে হলে হ্যাঁ। জরির জামা ও উড়ি আওয়াজ ঘোরা নিয়ে স্কুলে যেতে হবে হয় মাসিমা। হয় হয়, কি বলে?
নতুবা আমাকে যে ক্লাসে ঢুকতে দিবে না কি মাসিমা। সর্বনাশের কথা গো, এখন উড়িয়া বাজ ঘোড়া মাসি, চোরের মাগো। জামা, আমি গরিব মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি কি করা যায়। আচ্ছা শোনো শোনো, তুমি কোনো চিন্তা করো না বাচ্চা, কোনো চিন্তা করো না। তোমার দিদিকে বললে তোমার দিদি নিশ্চয়ই কিনে এনে দেবে। দিদি আমাকে কিনে দেবে তো? ওমা দেবে না কেন, নিশ্চয়ই দেবে। তুমি যাও, আমি দেখছি। মাসি, মাসি গো, বলো মাসি, বলো আমার দাদা কেন কাঁদছে, কি হয়েছে তার? ও আর শোনো না বাচ্চা, ও আর শোনো না। ওই যে ছায়েদ বাদশা আছে না, ওই ছায়েদ বাদশা স্কুলে হুকুম দিয়ে দিয়েছে মাস্টারকে যে রহিম স্কুলে যদি আসে তাহলে উড়িয়া বাজ ঘোড়া জরির জামা না হলে নাকি ঢুকতেই দেওয়া কি হবে না। বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ঠিক আছে। তাহলে এখন কি হবে তুমি তুমি যাও, দেখো। দাদাকে খেতে দাও, আমি দেখছি কি করতে পারি। আচ্ছা, হাই খোদা, আমি এখন কি করব? এই জঙ্গলের মাঝে আমি কোথায় পাবো রে আমার ঘোড়া, আর কোথায় পাবো জরির জামা? এই বিপদের দিনে আমাকে কে? হ্যাঁ, হ্যাঁ, একজন আমার আব্বা, আমি আব্বাকে স্মরণ করি। কোথায় রইলে প্রাণে আব্বা গো, ও আব্বা দেখো না শিয়া গো আমার আব্বা, আব্বা গো। বিপদে পড়াছি আমি গো, ও আব্বা এসে রক্ষা করো গো আমার আব্বা, আব্বা গো, আব্বা, আব্বা। আমি আছি রে ভাইজি, আমি আছি। বল বল রে ভাইজি, এই বনের মাঝে তোকে কে গালি দিয়েছে? বল, আমার কাছে বল। আব্বা গো, আমি তার জীব টুকরো টুকরো করে ওই বনের শিয়াল কুকুর দিয়ে খাবো রে মাইজি, আব্বা গো, শিয়াল কুকুর দিয়ে খাবো। আমাকে কেউ গালি দেয়নি আব্বা, কেউ গালি দেয়নি। তবে তবে কাঁদছিস কেন? আব্বা গো, সাইদে বাদশার আদেশ, কাল থেকে উড়িয়া বাজ ঘোড়ার জরির জামা না হলে আমার দাদাকে নাকি স্কুলে ঢুকতে দেবে না। এই জঙ্গলের মাঝে আমি কোথায় পাবো উড়িয়া বাজ ঘোড়া, আর কোথায় পাবো জরির জামা? আহা রে মাইজি, উড়িয়াবাজ ঘোড়া আর জরি জামা হে আমার কাছেই তো আছে রে মাইজি, তোমার কাছে? আমার তুমি কাছে এগুলো আছে। কোথায় পেলে? শোন, একদিনে এক কাপড় বাদশা, এক আব্বার বাচ্চা। আহা রে মাইজি, এক কাপড় বাদশার কথা শুনি তুই কেঁদে উঠলি কেন রে মাইজি? কেঁদে উঠলি কেন? গো, উনি উনি যে আমার শ্বশুর হন আব্বা। ঠিক আছে রে মাইজি, ঠিক আছে। তবে শোন, আমার বাত শুনি আনি। একদিন এক কাপড় বাদশা ওই জঙ্গল মে হরিণ শিকারে এসেছিল। হরিণ শিকারে এসে বড্ড ওই বাঘের কবলে পড়েছিল। বাঘের কবল থেকে আমি তাকে উদ্ধার করেছি রে মাইজি, উদ্ধার করেছি। তার বিনিময়ে আমাকে উড়িয়াবাজ ঘোড়া আর জরি জামা আমাকে দান করেছে মাইজি। আমি আমি তোকে ওই উড়িয়াবাজ ঘোড়া আর জরি জামা আমি তোকে দান করিব রে মাইজি, দান করিব। ঠিক আছে আব্বা, তাহলে চলো, ওগুলো আমাকে দাও, আমার দাদাকে স্কুলে পাঠাতে হবে। চলিয়া রে মাইজি, আমার সাথে চলিয়া। তাই চলো আব্বা, তাই চলো। লা 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 ওই লা পাগলা, লা বিট্টু ভাই। লা 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 সারসিবো ধীরে ধীরে পাগল হুয়ার মে ধীরে ধীরে
सरसे वो धीरे धीरे पागल हुआ रे धीरे धीरे। শুনো রহিম, শুনো রহিম, তোমাকে জরি জামা উড়িয়া বাস ঘোড়া কে দিয়েছে? আমাকে জরির জামা আর উড়িয়াবাজ ঘোড়া দিদি দিয়েছে। শুনো রহিম, আগামীকাল যে উপদেশ দিয়েছি সেই উপদেশের পরিচয় পেয়েছো? না স্যার, আমি তার কোনো পরিচয় পাইনি। শুনো রহিম, বাদশাহর আদেশ, আগামীকাল নয় তোমাকে স্কুলে আসতে হলে হাতিরাম বানা দিয়ে আসতে হবে, নয়তোবা মাসিমাকে যা বলবে বৈঠকখানায় বসে আর ভাত খাবো না, আমি ওই অন্দনশালায় বসে ভাত খাবো। এটা হলো সাইদ বাদশাহর আদেশ। যখন তোমার দিদি তোমাকে ভাত দিয়ে আসবে, তোমার দিদিকে তুমি তাড়া দেওয়ার ব্যবস্থা করবে, তবে তুমি বুঝতে পারবা সে তোমার কেমন দিদি। যাও, আজ তোমাদের সকলের ছুটি। বাচ্চা খাই গেও। কোথায় পাবো টাকা পয়সা গো, ও আল্লাহ, কোথায় পাবো হাতি গো আমার, আল্লাহ আল্লাহ গো। কে বা প্রাণের বান্ধব হইয়া গো, ও আল্লাহ, কি না দিবে হাতি গো আমার, আল্লাহ আল্লাহ গো। হ্যালো হ্যালো। বান্ধব হইয়া গো ও রহিম, কিনা দিব হাতি গো, শোনো রহিম, রহিম গো। আমায় তো ভালো বাসো গো ও রহিম, যৌবন করব দান গো, শোনো রহিম, রহিম গো। যাই না তোমার ভালো বাসা গো, ও তাজেল, যাই না তোমার যৌবন গো, শুনো তাজেল তাজেল গো। তোমার দিদি জরি মানুষ গো, ও তাজেল, কি না দিবে হাতি গো, শুনো তাজেল তাজেল গো।
দিদি গরিব মানুষ গো ও রহিম কোথায় পাবে টাকা গো শোনো রহিম রহিম গো তোমায় যদি ভালো বাসি গো ও তাজে লোকে মন্দ বলবে গো শুনো তাজেল তাজেল গো লোকের মন্দ পুষ্প চন্দন গো ও রহিম পরেছি যে গলে গো আমার রহিম রহিম গো আমায় যদি ভালো বাসো গো ও রহিম কি না দিব হাতি গো শোনো রহিম রহিম গো আচ্ছা তাজেল সত্যি সত্যি তুমি আমি হাতি কিনে দেবে তো ফাঁকি দেবে না তো ও আমি বুঝতে পেরেছি তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না এই তোমার হাতে হাত রেখে এখানে বসো তিন সত্যি করে বলছি আমি তোমাকে কোনো দিন ফাঁকি দেব না ও আমি তোমার ফাঁকি দেব না আমি তোমার আই ফাঁকি দিব না সোনা বন্ধুরে আমি তোমার ফাঁকি দিব না খেতে দিব মাখন গোছা না শুতে দিব ফুল বিছানা গায়ে দিব ও জরির ও জামা গায়ে দিব জরির জামা গায়ে দিব ও জরির ও জামা সোনা বন্ধুরে
সোনার যৌবন তোমায় করব দান, সোনার যৌবন ওন তোমায় করব দান, সোনা বন্ধুরে আমি তোমায় ফাঁকি দিব না। গাজেল, আমায় তুমি হাতে কিনে দেবে তো? আমি সত্যি করে বললাম, তোমাকে হাতে কিনে দেব, নতুন নতুন জামা কাপড় দেব, বুঝতে পেরেছো? আর আমি সারা জীবন তোমার পাশে থাকবো। তুমি জানো আমার একটা জিনিসের খুব অভাব ছিল, আজ তোমাকে পেয়ে আমার সেই জায়গাটা পূর্ণ হয়েছে। আজ থেকে তুমি হবে আমার সখা আর আমি হব তোমার সখী। তুমি সখায় আমার বন্ধু লাগো, আমি সখী লাগি তোমার প্রিয়া। তুমি সখী আমার বন্ধু লাগো, আমি সখা লাগি তোমার প্রিয়া। এসো পরাণের বন্ধু বাগানেতে যাই, এসো পরাণের বন্ধু ফুল বাগানে যাই, ফুল বাগানে মালা গেতে পরাবো তোমার। তুমি সখায় আমার বন্ধু লাগো, আমি সখা লাগি তোমার প্রিয়া। তুমি সখায় আমার বন্ধু লাগো, আমি সখা লাগি তোমার প্রিয়া। তোমার সঙ্গে হলো দেখা স্কুলে এসে, তোমার সঙ্গে হলো দেখা স্কুলে এসে, সেদিন হতে তোমারে বেসেছি ভালো। তুমি সখা আমার বন্ধু লাগো, আমি সখা লাগি তোমার প্রিয়া। তুমি সখায় আমার বন্ধু লাগো, আমি সখা লাগি তোমার প্রিয়া। তুমি সখায় আমার বন্ধু লাগো, আমি সখী লাগি তোমার প্রিয়া। সাগর কুলের না বেলা হো মাঝি কোথা আই চলছ বায়ারে। দাদা দাদা সাগর কুলের না আয়ারে বেলা ও মাঝি কোথা
বারো বছর রহিলাম আমি পার ঘাটাতে বয়া। দিদি দাদা তাদের না, তুমি ওকে মেরো না, দিদিকে মেরো না তাদের। 12 বছর রহিলাম আমি পার ঘাটাতে বয়া। বেলা গেল সন্ধ্যা হলো মাঝি তোমার পথ চায়া রে দাদা। তুমি রং বিরঙে বৈঠানি আর মাঝি দাদা। তুমি রং বিরঙে বৈঠানি আর মাঝি মাঝি কোথায় যা বাইয়ারে বেলা মাঝি দাদা। দিদিকে মেরো না তাদের। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোমার সব আছে মাঝি পার আছি আমি রে। দিদি না তাদের, তুমি আমার দিদিকে মেরো না তাদের, তুমি আমার দিদিকে মেরো না তাদের। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোমার সব আছে মাঝি পার
বেলা ও মাঝি কোথায় চলছো বায়ার দাদা তারে ডাইকা বলছো মাঝি আমার নায়ে ঘরে ডাইকা বলছো মাঝি আমার নায়ে আমায় দেখা বলছো মাঝি তোমার নায়ে জায়গা নায়ে তুমি কাহারে যাও কাহার দয়া মাঝিরা মাঝি দাদা দাদা তুমি আমার দিদিকে মেরো না দাদা দাদা তুমি আমার দিদিকে মেরো না তুমি কাহারে যাও কাহার দয়া মাঝিরা মাঝি মাঝি আমায় যা লিয়ারে এ আপন বেলা ও মাঝি কোথায় চলছো বায়ারি দাদা দাদা গো দাদা দাদা তুমি আমার দিদিকে মেরো না দাদা বারো বছর রহিলাম আমি পার ঘাটাতে বইয়া দাদা তুমি আমার দিদিকে মেরো না দাদা বছর রহিলাম আমি পার ঘাটাতে বইয়া বেলা গেল তোমার পথ চায়া রে তুমি রং বিরঙের বৈঠানি আরে মাঝি দাদা দিদি দাদা দাদা তুমি আমার দিদিকে মেরো না দাদা ছেড়ে দাও ছেড়ে দাও দাদা দিদি রং বিরঙের বৈঠানি আরে মাঝি মাঝি কোথায় যা বাইয়ারে এ আপন বেলা ও মাঝি কোথায় চলছো বায়ারে আপন বেলা ও মাঝি কোথায় চলছো বায়ারে সাগর কুলের না আয়ারে আপন
বেলা ও মাঝি কোথায় চলছ দাদা চলে এসো, দাদা চলে এসো। শোনো তাজেল, তোমাকে আমি আগেই বলেছিলাম আমার দাদার সঙ্গে না মিশতে, তবু তুমি আমার কথা শুনলে না। আসলে তোমাকে দেখার পর আমার একটি কথা ঠিকই মনে হয়েছে, কুকুরের লেজে যতই ঘি মধু মাখো না কেন সেটা কখনো সোজা হবার নয়। তা কুকুরের স্থান কোথায় আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো কুকুরের স্থান কোথায়। জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, আমার সারা অঙ্গ জ্বলে যাচ্ছে। মালানির বাচ্চা, আমিও তোকে দেখে নেব, আমিও জায়েদ বাদশার কন্যা। আমি যদি রহিমকে তোর কাছ থেকে ছিনিয়ে নিতে না পারি তাহলে বেতায় আমার নাম তাজেল। আমি আর ওই বৈঠকখানায় বসে ভাত খাবো না, আমি আমি ওই অন্ধনশালায় বসে ভাত খাবো। মাসি, মাসি মাগো, আমার দিদি কোথায়? এই খোদা, এমন কথা বলছো, এই দুনিয়ায় আমার কেউ নেই। কেন দাদা, কেন তুমি এমন কথা বলছো? এই দুনিয়ায় তোমার কেউ নেই, তোমার মাসিমা আছে, তোমার দিদি আছে। বলো আর কি চাই তোমার? আমি কিছুই চাই না, তুমি মাঝে মাঝে দেখা দিয়ে আমায় আকুল করে তুলো না। যাও যাও, তুমি আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। রাগ করো না, প্রাণে দাদা দাদা রাগ কইরো না তুমি গো আমার দাদা, দাদা গো, দাদা গো। সরে যাও দিদি, তুমি এখান থেকে সরে যাও। তারাইলে কোথায় যাব গো দাদা, নাই তো যাই গো আমার দাদা, দাদা গো। তোমাকে বিশ্বাস করি না, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে কোনো বিশ্বাস করি না। হাতে ধরি পায়ে পড়ি গো দাদা, ক্ষমা করো মোরা গো আমার দাদা, দাদা গো, দাদা গো। আমায় তুমি আমি তোমাকে করতে পারবো না দিদি, আমি তোমাকে কোনোদিন বিশ্বাস করি না দিদি, কোনোদিন না। কি অপরাধ করছি আমি গো দাদা, মারছ বুকে লাথি গো আমার দাদা, দাদা গো। অসহ্য দিদি গো, আমি অনেক নারী দেখেছি, কিন্তু তোমার মতো বেলজ্জা নারী আমি জীবনেও দেখিনি দিদি। দাদা তুমি তুমি আমার সম্মুখ থেকে দূরে চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। অসহ্য, অসহ্য, আমি তোমার মুখ দেখতে চাই না। আমি তোর পি রিতার কি না যাই
তোর মনে লয় যাই কর মোরে রে অসহ্য, আমি এসব দেখতে পাচ্ছি না। শোনাব ধুয়ারে তোর মনে যাই কর মোরে রে দাদা গো আমাকে বাবু তাড়িয়ে দিও না কাদাইলা নিরবধি ভাসাইলা মাথায় নদী জমাইলে হইত সাতা বন্ধুরে দাদা আমাকে তাড়িয়ে দিও তুই বন্ধু রিতার লাইগা মাতা পিতা সরচারি আগা তুমি তবু কেন ছেড়ে যাওয়া মারে শোনাবো ধুয়ারে তোর মনে যাই কর মোরে রে দাদা গো দেখতে চাই না। আমি তোমার মুখ দেখতে চাই না। তুমি এখান থেকে চলে যাও। চুলে ধর লাঠি মার যা খুশি মোর তাই করো তবু তোমার চরণের দাস হায় বন্ধুরে দাদা আমি তোমাকে সহ্য করতে পারছি না, তুমি এখান থেকে যাও।
সামলাতে পারবে না, চলে যাও। তোর মনে যায় করো মোরে রে দাদা গো, তুমি আমায় এভাবে তাড়িয়ে দিও না দাদা, তাড়িয়ে দিও না। আমি তোমাকে সহ্য করতে পারছি না, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। দুঃখ দিয়া সুখ যদি পাওরে বেঈমান, যত খুশি ব্যথা দিয়ে যা, দু চোখ আমার নদী হাইলো, দু চোখ আমার নদী হাইলো, আর কি দেখতে চাও রে বেঈমান, যত খুশি ব্যথা দিয়ে যা, দুঃখ দিয়া সুখ যদি পাওরে বেঈমান, যত খুশি ব্যথা দিয়ে যা। আমি তোমাকে সহ্য করতে পারছি না, তুমি বুঝছো না। ষোলো আনা মন সুপিলাম তবু দুঃখ দাও বেঈমান রে, তবু দুঃখ দাও। আর সহ্য হচ্ছে না, তুমি এখান থেকে চলে যাও বলছি। ষোলো আনা মন সুপিলাম তবু দুঃখ দাও বেঈমান রে, তবু দুঃখ দাও। আমার হাতের গাঁথা মালা তুমি, এই মায়া কান্না আমার আর সহ্য হচ্ছে না, তুমি এখান থেকে যাও। আমার হাতের গাঁথা মালা তুমি, তাজল রে পারাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যা, দুঃখ দিয়া সুখ যদি পাওরে বেঈমান, যত খুশি ব্যথা দিয়ে যা। দাদা গো, তুমি আমাকে তাড়িয়ে দিও না। আমি তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি বুঝছো না। যাও এখান থেকে। আমার এই মায়া কান্নায় আমার মন তুমি ভুলাতে পারবে না, তুমি এখান থেকে চলে যাও। আমার বাসা ফুল সাজায় কারবা সরে যাও বন্ধুরা।
তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি বুঝছো না, এখান থেকে যাও। আমার বাসা ফুল সাজাই করব সরে যাও বেঈমান রে করব সরে যাও আমার বুকে ব্যথা দিয়া তুমি আমার বুকে ব্যথা দিয়া তুমি কার বুকে ঘুমাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা দুঃখ দিয়া সুখ যদি পাও রে বেঈমান যত খুশি ব্যথা দিয়ে যা দাদা আমি তো তোমাকে সহ্য করতে পারছি না, তুমি কথা বুঝতে পারছো না। ব্যথায় ব্যথা জীবন গেল ভাষায় দুঃখের না বন্ধুরা ভাষায় দুঃখের না দাদা গো আমাকে তাড়িয়ে দিও না। ব্যথায় ব্যথা জীবন গেল ভাষায় দুঃখের না বন্ধুরা ভাষায় দুঃখের না রূপানের দুঃখের দরদি তুমি তুমি এখান থেকে যাও। রূপানের দুঃখের দরদি তুমি কোন বনে কাউরে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা দুঃখ দিয়া সুখ যদি পাউরে বেঈমান যত খুশি ব্যথা দিয়ে যা দু চাকা মার নদী হইল দু চাকা মার নদী হইল আর কি দেখতে চাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা দুঃখ দিয়া সুখ যদি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা আচ্ছা, তুমি তুমি কথায় কথায় কাঁদছো কেন? তুমি যাবে না? তাহলে আমি চলে যাচ্ছি। না দাদা না তুমি কোথায় যাবে দাদা তুমি যেও না তুমি যখন আমাকে সহ্য করতে পারছো না তাহলে তাহলে আমি চলে যাচ্ছি দাদা আমি চলে যাচ্ছি দাসী হলো ছুকরা রে ছুকরা জানা মারলা গিয়া রে আমার ছুকরা
কইরা দিতাম বাঘে মুখে রে ও ছুকরা খাইতো বলে বাঘে আমার ছুকরা বন্ধু রে নিজের জীবন তুচ্ছ কইরা রে ও ছুকরা ধরছি বাগার গলা রে আমার ছুকরা বন্ধু রে আচ্ছা দিদি, কাকে কাকে বাঘের সম্মুখে ফেলে দিতে হবে? এ কি বলছো তুমি দিদি? কাকে বাঘের সামনে ফেলে দিতে বললে? কাকে কাকে জঙ্গলের বাঘ খেয়ে ফেলেছে দিদি? বলো বলো দিদি। আমি তা জানি না দাদা, আমি জানি শুধু আমার এক স্বপ্নের কথা। একদিন ওই মাসিমার গৃহে শুয়ে আমি স্বপ্ন দেখছিলাম ওই নৈরাশপুরের এক আব্বার বাচ্চার 12 দিনের শিশুর সঙ্গে উজিরের 12 বছরের কন্যার হয়েছিল বিবাহ। তারপর দিদি? তারপর সেই ছেলেটিকে নিয়ে মেয়েটি নির্বাসনে চলে গেল। নির্বাসনে গিয়ে ছেলেটি আর মেয়েটি কোথায় হারিয়ে গেল আমি তা জানি না দাদা, আমি তা জানি না। আমার কি মনে হয় জানো দাদা, সেই ছেলেটি তুমি। মাসিমা তোমাকে জঙ্গলে কুড়িয়ে পেয়েছিল। মাসিমা আমাকে কুড়িয়ে পেয়েছে? দিদি এ কি বললে দিদি? মাসিমা আমাকে কুড়িয়ে পেয়েছে? আমি যে এক হতভাগা সন্তান, আমার মা বাপ নেই, মাসিমা আমাকে কুড়িয়ে পেয়েছে। হাই খোদা! দিদি দিদি গো, আমি না জেনে শুনে আমি তোমার কাছে বহুত অন্যায় করেছি দিদি। তুমি আমাকে ক্ষমা করে দাও দিদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার নিকট তোমার কোনো অন্যায় নেই, আমি তোমার নিকট শত শত অপরাধ করেছি, তুমি আমায় ক্ষমা করো দাদা, ক্ষমা করো। আচ্ছা আচ্ছা দিদি গো, সত্যি সত্যি করে বলো তো তোমার কি বিবাহ হয়েছে? হাই খোদা, একে পরীক্ষায় তুমি আমায় ফেললে, এখন আমি কি জবাব দেব? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। এ কি দিদি, তুমি কাঁদছো? আমি আর কিছুই বুঝতে পারছি না দিদি। যদি বলো বলো না দিদি, তোমার বিবাহ হয়েছে কিনা দিদি? হ্যাঁ দাদা, আমার বিবাহ হয়েছে। আচ্ছা আচ্ছা দিদি, আমার দুলাভাই কোথায়? তার নামই বা কি? রামের বামে নহে সে সীতা, হিমেলের শেষেই যে থাকে। তাহলে দিদি এটা তো আমারই নাম। তোমারই মিতা। দেখতে কেমন? ঠিক তোমার মতো। আচ্ছা, চমৎকার! আমারই নাম, আমারই মিতা, আমারই রূপ। আচ্ছা আচ্ছা দিদি, আমার দুলাভাই থাকতে তোমার এত দুঃখ কেন? আমি তো এর কিছুই বুঝতে পারছি না দিদি। আমি এক্ষুনি যাব দুলাভাইকে আনতে। কান ধরে তাকে আমি টেনে নিয়ে আসি। শোনো দাদা, শোনো, তোমার কোথাও যেতে হবে না দাদা, তুমি এখানে এসো, আমি তোমাকে একটি কথা বলি দাদা। আচ্ছা বলো দাদা, আজ এই নিশীতে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব দাদা। বলো না দাদা, তুমি আমার কাছে কি চাও? আমি যা চাইবো তুমি আমায় তাই দিবে তো দিদি? হ্যাঁ দাদা,
শুধু তোমার জন্য, অন্য কারোর জন্য নয় দাদা। বলো আমার কাছে কি চাও? আচ্ছা, আমি এখন কি চাই ঠিক করেছি। দুলা ভাইকে যখন আনতে যাব তাহলে তো আমার কিছু টাকার দরকার। আচ্ছা আচ্ছা দিদি, তুমি তুমি আমায় 10টি টাকা দাও না। হাই খোদা, আজও কি বাগানে ফুল ফোটেনি? ফুল যদি ফুটতো ভ্রমর তাহলে এভাবে উড়ে যেতে পারতো না খোদা, এভাবে উড়ে যেতে পারতো না। এ কি দিদি, আমি টাকা চাইলাম আর তুমি ওদিকে দাঁড়িয়ে কাঁদতে শুরু করলে? ঠিক আছে, আমি তোমার টাকাও চাই না আর দুলা ভাইকেও আনতে যাব না। তুমি আমাকে আমার মাসির বাড়ি পৌঁছে দিয়ে আসো। আমি আর এই অন্ধকারে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? ও দক্ষিণীরা, আর কান্দায় না দুঃখী নীরে, আর কান্দা সোনা বন্ধুরে, দুঃখিনী রে, আর কান্দা আয়না দাদা গো। মাতা ছাড়লাম, পিতা গো ছাড়লাম, দুঃখের ডালি মাথায় নিলাম, তুমি মোরে এ ছেড়ে যেনা, তুমি মোরে ছেড়ে যায় না, তুমি মোরে এ ছেড়ে যেও না দাদা গো। দুঃখে আমার জনম গো গেল, হে জীবন সুখ না হইল, তুমি মোরে হে দুঃখ দিও না, তুমি মোরে দুঃখ দিও না, তুমি মোরে এ দুঃখ দিও না, সোনা বন্ধুরে, দুঃখিনী রে, আর কান্দা আয়না, সোনা বন্ধুরে, দুঃখিনী রে, আর কান্দা আয়না। এ খুদার মেহেরবান, সাইদ বাদশার ঘোড়ার সঙ্গে রেস খেলে জয় হয়েছি। প্রতিশ্রুতি দিয়েছিল সে আমাকে বহুত পুরস্কার দিবে, কিন্তু কোথায় সাইদ বাদশাহ? শোনো রহিম, আমি তোমার ঘোড়ার সঙ্গে রেস খেলে পরাজিত হয়েছি। প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমাকে অনেক পুরস্কার দেব।
এখন ভাবছি তোমাকে কি পুরস্কার দেওয়া যায়। এমন এমন পুরস্কার দেব তোমাকে যেন চিরদিন সুখী হও। এই এই কে আছিস? ওই দারোয়ানকে পাঠিয়ে দে। ওই বন্দি করো ওই বালককে। আমি তাই করছি জাহাপনা। এই তোমার উত্তম পুরস্কার। জাহাপনা, আপনি আমাকে অন্যায় বিচারে বন্দি করলেন কেন? আমি তো কোনো অপরাধ করিনি। চুপ কর উত্তপ্ত বালক। এই ন্যায় অন্যায়ের বিচারের মালিক আমি, তুমি নাও। জাহাপনা, আমি যদি আগে জানতাম আপনি আমাকে বিনা দোষে বন্দি করবেন, তাহলে তাহলে আপনার বিরুদ্ধে আমি অস্ত্র ধরতে বাধ্য হতাম জাহাপনা। হ্যালো হ্যালো, আমি আমি তোমার হাতের বাঁধন খুলে দিচ্ছি। এই নাও, আমি তোমার হাতের বাঁধন খুলে দিচ্ছি। এখন এখন ভাবছো তুমি অস্ত্র কোথায় পড়ে? তাই তো ভাবছি, আমি এখন অস্ত্র কোথায় পাবো? আমি দেব তোমাকে অস্ত্র। এই নাও বন্ধু। কে? তাজেদ? আশ্চর্য! আমার মেয়ে হয়ে আমার সাথে গোপনে গোপনে ষড়যন্ত্র। আব্বা হুজুর, আমি রহিমকে ভালোবাসি, তাই আমি তাকে অস্ত্র দিয়েছি। চুপ করো তাজেদ! ওই মুখে আর ভালোবাসা কথা বলবে না তুমি। তবে চলে আসো। তাই হোক। বন্দি করে বালককে। আমি তাই করছি জাহাপনা। আর শুনে রাখো, শুধু বন্দি নয়, ওকে চাবুকের রাখা তো দেওয়া হলো। এটা হলো সাইদ বাদশার আদেশ। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। আছি গো মা বিপদে, বাইরের আলো চোখে পড়ে না মা। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে।
প্রাণে যে মানে না আর জ্বালা সই না প্রাণে যে মানে না মশার কামড়ে ঘুম ধরে না শনিবার আর মঙ্গলবার তোমার আমার দেখাবার তাও তো দেখা তুমি করো না আর জ্বালা সই না প্রাণে যে মানে না আরে জ্বালা সই না প্রাণে যে মানে না মশার কামড়ে ঘুম ধরে না মা আমি এই ছিল কপালে হাত বাঁধা শিকলে পিপাসায় বুক পেটে চাইবা আর জ্বালা সই না প্রাণে যে মানে না আর জ্বালা সই না প্রাণে যে মানে না মশার কামড়ে ঘুম ধরে না মা আমি বন্দে কারাগারে আমি বন্দে কারাগারে ভাই দারোয়ান তোমার নিকট আমার একটি অনুরোধ তুমি তুমি আমার দিদির কাছে গিয়ে বলবে তোমার দাদাকে সাইদ বাদশা বন্দি করে রেখেছে বলবে তো ভাই বলবো ভাই, আমি তোমার দিদির কাছে বলবো। ও খোদা বলবে তো ভাই আমি বলবো। দিদি থাকে মাসির বাড়ি আমি বন্দি কারাগারে ও ভাই দারোয়ান রে এই খবর পৌঁছায় দিদি কাহা আছে রে বলবে বলবে তো ভাই বলবো, তোমার দিদির কাছে বলবো। দিদি থাকে মাসির বাড়ি আমি বন্দি কারাগারে ও ভাই দারোয়ান রে এই খবর পৌঁছায় দিদি কাহা আছে রে আর দিদি বিনে এ সংসারে বান্ধব নাই রে উদ্ধারেতে
দিদি আমার পরাণের পরানো রে। আর দিদি বিনে এ সংসারে বান্ধব নাই রে উদ্ধারেতে। দিদি আমার পরাণের পরানো রে। রেস খেলতে গেছে কিন্তু এখন এলো না, কোনো খবরও তো পেলাম না। সারা রাত পরে এখন সাউন্ডটা ঠিক করছো না? ভালো করছো, তোমাদের বুদ্ধি আছে। বড় হইলে সমস্যা কিছুই হবে না। শুনো রূপন, তোমার দিদিকে সায়েদ বাদশা বন্দি করেছে। কি বলছো? আমার দাদাকে সাইদ বাদশা বন্দি করেছে কেন? হাই খোদা, এখন আমি কি করব? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। দারোয়ান ভাই, আমার দাদাকে আমি কি করে মুক্তি করব তুমি বলো। তোমার দিদি সায়েদ বাদশার কারাগারে বন্দি আছে। তোমার দাদা সায়েদ বাদশার কারাগারে বন্দি আছে। তাকে মুক্ত করতে চাইলে তুমি তাড়াতাড়ি চলে এসো, আমি এখন আসি। হাই খোদা, এখন আমি কি করব? আমি এখন কি করব? আমি আব্বাকে ডাকি, দেখি আব্বা কিছু করতে পারে কিনা। কোথায় রইলে প্রাণে আব্বা গো, ও আব্বা দেখো না শিয়া গো আমার আব্বা, আব্বা গো। স্বামীকে সায়েদ বাদশা বন্দি করেছে, তুমি তাকে মুক্ত করো আব্বা, তাকে তুমি মুক্ত করো। আব্বা গেছে সায়েদ বাদশার ওখানে। আমি খোদার নাম স্মরণ করি। দুঃখ তারিণী ভালো
আসি প্রভাত কালে কাক কিলো ডাকে কদম ডালে নামাজ পড়ি আমি নামাজ পড়ি আমি বসেনি কালে তারিণী ভালো রাখিবে খোদা তারিণী ভালো রাখিবেন খোদা দুঃখ যে মনের মাঝে আনিল আমার তারিণী ভালো রাখিবেন খোদা তারিণী ভালো রাখিবেন খোদা শোনো শোনো সুন্দরী, কে জাহাপনা আপনি এখানে? হ্যাঁ আমি এখানে, আমি এসেছি তোমার ওই দুঃখ দেখে। কিন্তু জাহাপনা আমার তো কোনো দুঃখ নেই। আমার হ্যাঁ দুঃখ আছে সুন্দরী, তোমার দুঃখ আছে। এই এই বনের মাঝে আর কত কাল কাটাবে? চলো চলো আমার সাথে, চলো আমার রাজপ্রাসাদে চলো। চাই না আমি তোমার রাজপ্রাসাদ, আমি এই কুড়ে ঘরে অনেক ভালো আছি, অনেক শান্তিতে আছি। দয়া করে আপনি এই স্থান ত্যাগ করুন। না সুন্দরী, আমি এই স্থান ত্যাগ করতে আসিনি, তোমাকে নিয়ে যেতে এসেছি। আরে দস্যু দুরাচার, আমার স্বামীর প্রতি যদি আমার ভক্তি থেকে থাকে তাহলে তুই আমার কেঁচে স্পর্শ করতে পারবি না। যা, চলে যা। এই মুহূর্তে এই সুন্দরীকে ইচ্ছা করলে তোমার ওই চুলের মুঠি ধরে নিয়ে যেতে পারি, কিন্তু কিন্তু আমি তা করব না। আমি আমি আপনাকে ভালো মতন বলছি, এখান থেকে চলে যান, নইলে নইলে আপনাকে আমি খুন করতে বাধ্য হব। এসো এসো সুন্দরী, তোমাকে আমার রাজপ্রাসাদে নিয়ে যাবো। ছেড়ে দিন বলছি, ছাড়ো। শোনো, কে কে তাজেল? আমার মেয়ে আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছে। আব্বা হুজুর, আমি আমি একজন নারী হয়ে আরেকটা নারীর অসম্মান কিছুতেই মেনে নেব না। আপনি এখান থেকে চলে যান। শোনো তাজেল, তোমাকে ভালো ভালোই বলছি, তুমি এখান থেকে চলে যাও। না, প্রয়োজন হলে আমি আপনার সাথে যুদ্ধ করব। হ্যাঁ, তোমার বেশ বিশাল বড় বুদ্ধি হয়েছে, তাই তোমার পিতার সাথে তুমি যুদ্ধ করবে। হ্যাঁ আব্বা হুজুর। সামান্য একজন দাসীর জন্য তুমি তোমার পিতার সঙ্গে যুদ্ধ করছো? তুমি সামান্য নাও, তুমি যে অসাধারণ। তোমার মতো সতী নারীকে যে অপমান করে তাকে দেখলে আমার ঘৃণা হচ্ছে। তুমি চুপ করো শোনো তাজেল। তাজেল, তোমার সাহস দেখে আমি যাবো না। পুরো মুক্ত হয়ে যাচ্ছে। তুমি আমার মেয়ে হয়ে আমার সাথে যুদ্ধ। হুজুর, আপনিও ভুলে যাচ্ছেন শোনো, আপনারই রক্ত
শরীরে বইছে। শোনো তাজেল, তুমি আমার মেয়ে বলে আজ তোমাকে আমি এই ক্ষমা করে দিলাম, নতবা তোমাকে আমি এখানেই শেষ করে দিতাম। আপনি আমাকে কি ক্ষমা করে দিবেন? আপনাকে পিতা বলতে এবং আমার বাবা বলতে আমার লজ্জা করছে, ঘৃণা হচ্ছে। বলো না, তুমি আমাকে পিতা বলো না। তোমার মেয়ে, তোমার মতো মেয়ে থাকার চেয়ে না থাকাটাই ভালো। জাহাপনা, আপনি আমার সত্যি সত্যি হরণ করতে চান? হ্যাঁ, শোনো সুন্দরী, তোমার রূপে যৌবনে আমাকে পাগল করে দিয়েছে, তাই তোমাকে আমি চাই। ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি, কিন্তু জাহাপনা আপনার হাতে ওটা কি? এটা অস্ত্র। ওটা একটু দেবেন? এই অস্ত্র দিয়ে তুমি বালিকা কি করবে? আমি কোনোদিন দেখিনি তো। ও, সে কথা তুমি দেখবে। এই নাও অস্ত্র, নাও। তবে দস্যু দুরাচার, আমার হাতে অস্ত্র থাকতে কার সাধ্য আছে আমাকে হরণ করে? আব্বা! আব্বা! আর পালাবে কোথায়? তুই রাজা আছিস বলি আমি তোকে ক্ষমা করছি, তা না হলে তোকে নাটি রাগাতে চাপ তুলি বলতে চাই। খামোশ মূর্খ জঙ্গলি, রাজার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সে কথাও তোমার জানা নেই। আমি আর কতকাল রাখবো যৌবনাঞ্চলে ধিয়ারে প্রাণ বিন দিয়া। আগে যদি জানতাম বন্ধু যাইবার ছাড়িয়া, আগে যদি জানতাম বন্ধু যাইবার ছাড়িয়া, আমি দুই চরণ দিয়া রাখতাম মাথার কেশ দিয়া রে প্রাণ বিন দিয়া। আমার বন্ধু বিন দিয়া রে প্রাণ বিন দিয়া। লিয়া গো আমার ঠাকুর
ভাইস্তার খুরি যিনি গো ও ঠাকুর সেথায় যাইছ ইয়া গো শোনো ঠাকুর ঠাকুর গো যা বলছি আমার পিতা তোমার শ্বশুর গো ও সখী আমি তোমার দাদা গো শুনো সখী সখী গো শোনো ঠাকুর ঝাঁটা কিন্তু মারবো যাও বলছি চলো বলছি আমার শ্বশুর নৈরাস পুরে গো ও ঠাকুর তোমায় মারব ঝাঁটা গো শোনো ঠাকুর ঠাকুর গো আসলে মা আমার ভাইস্তার পুন্ডি যা বলছি। তুমি গো ও সখী আমি তোমার দাদা গো শুনো সখী সখী গো যা বলছি যাও যাও আমার মাঝি রহিম বাদশা গো ও ঠাকুর তোমায় মারব ঝাঁটা গো শোনো ঠাকুর ঠাকুর গো ঠাকুর কি চলে গেল নাকি ও ঠাকুর না এখনো যাইনি আমি জানি তুমি এত সহজে যাবে না তুমি যে বেলজ্জা ঠাকুর তুমি কি এত সহজে যাবে আচ্ছা ঠাকুর তুমি কি গণনা করতে পারো হ্যাঁ পারি আচ্ছা ঠাকুর বলো তো আমার স্বামী এখন কোথায় আছে কেমন আছে সে রামে বামে রামে বামে থাকে আমি সখী রহিম আমি মিতালি হাই হাই এ তো দেখছি আমার স্বামীর নামও মুখে আনছে এই লুচ্চা ঠাকুর তুমি যাও বলছি যাও আমার স্বামী কোথায় আছে জানতে হবে না তুমি যাও ওরে বাবা এ কেমন মেয়ে মানুষ রে আমাকে ঠাকুর চলে গেল নাকি না এখনো যায়নি আমি জানি তুমি যাবে না শোনো ঠাকুর আচ্ছা তুমি গণনা করতে পারো হ্যাঁ পারি গণনা করে দেখো তো আমার স্বামী এখন কোথায় আছে কেমন আছে রামের বামে থাকি আমি গো রামের বামে থাকি আমি গো ও সখী বলি যত মারে গো শুনো সখী সখী গো কত বড় মিথ্যাবাদী যাও যাও বলছি যাও বলছি
আমার স্বামী কোথায় আছে। তোমার হাত দেখাও। ও মনে মনে ঠিকই ভেবেছিলাম, হ্যাঁ, তোমার মতলব আছে। যাও, আমার স্বামী কোথায় আছে জানতেও হবে না, আমার হাতও দেখতে হবে না। এরপরে যদি তুমি এই ঘরের ভিতরে প্রবেশ করো, তোমাকে ঝাঁটা মেরে একদম উপরতলায় পাঠিয়ে দেবো। যাও বলছি। দেখাবে না? তুমি হাত দেখাবে না? না। আচ্ছা, আমি জোর করে তোমার হাত ছাড়ো, দেখাবো। ছাড়ো বলছি। আমি তোমার হাত দেখবো। হে কি দাদা, দাদা তুমি, হ্যাঁ আমায় তুমি ক্ষমা করো দাদা, আমি না জেনে তোমাকে ঝাঁটা মেরেছি, তুমি আমাকে ক্ষমা করো। না দিদি, তুমি না জেনে না শুনে যা করেছো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। সত্যি বলছো? সত্যি সত্যি ও, সত্যি। শোনো দাদা রে, দাদা দিদি তুমি আমাকে ক্ষমা করেছো তো? ঠিক, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমি তুমি আমার কাছ থেকে এতদিন লুকিয়েছিলে কেন দিদি? তোমাকে মানুষের মতো মানুষ করবার জন্য। আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি দিদি। খুঁজেছো? পাওনি? না। কিন্তু এখন তো আমি তোমার সামনেই আছি। তোমাকে শোনো আমি দাদা, খুঁজেছি। আমাদের নির্বাসন দ্বন্দ্ব শেষ হয়ে গেছে, এবার আমাদের সময় হয়েছে তোমার রাজ্যে ফিরে যাবার। তোমার পিতা মাতা সবাই তোমার জন্য অপেক্ষা করছে, তুমি গিয়ে ওই সিংহাসনে বসবে, তবে আমাদের শুরু হবে নতুন করে রহিম আর রূপবানের সংসার। আচ্ছা দিদি। চলো 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 রহিম গো, ও রহিম দেশে যাবি রিয়া গো, শোনো রহিম, রহিম গো। চলো 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 সখী গো, ও সখী ঘরে ফিরে যায় গো, আমার সখী, সখী গো। চলো দাদা